সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সাংবাদিকের খবরের মাধ্যমে একটি সাপ বের হয়েছে, যার নাম হচ্ছে রাসেল ভাইপার। এটি কেন আসছে, এর কাজ কি? হারাম কাজ বেশি। রসুলের হাদিস, পয়গম্বর এবার বলেন, ওই সময় যখন হারাম বেড়ে যাবে, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে জমিনের মধ্যে নতুন নতুন কিছু আবির্ভাব হবে। কি আবির্ভাব হবে? নতুন নতুন কিছু আবির্ভাব হবে। তার দৃষ্টান্ত হলো, আপনারা সবাই জানেন, রাসেল ভাইপার। এখন আসলে খুবই ভয়াবহ একটা সময় চলছে, যে সময়টি দেখে মানুষরা সবাই আন্দাজ করতে পারতেছে যে মনে হয় কিয়ামত খুবই নিকটে। এমন কিছু আলামত, এমন কিছু বিষয় প্রকাশ পাচ্ছে, যে বিষয়গুলো প্রকাশ পাওয়ার মাধ্যমে মানুষরা সবাই চিন্তিত যে হয়তোবা বেশি দেরি নেই, কিয়ামত আসতে শেষ সময় চলে এসেছি আমরা। তো এই সময় বেশি বেশি মানুষদের পেরেশানি বাড়বে, নতুন নতুন জিনিসের আবির্ভাব হবে। যেমন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সাংবাদিকের খবরের মাধ্যমে একটি সাপ বের হয়েছে, যার নাম হচ্ছে রাসেল ভাইপার। এটি কেন আসছে, এর কাজ কি? এই সময় এত কেন দুশ্চিন্তা, এত কেন মানুষরা হয়রান? কেন, কি সময় চলে আসলো? এই সময় সে জানাইয়া দেন, এমন একটা সময় আসবে, ওই সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত মানুষরা সবাই হারামের মধ্যে নিমজ্জিত থাকবে। এখন এই সময়টা হারাম কাজ বেশি। কাজ বেশি? হারাম কাজ বেশি। রসুলের হাদিস, পয়গম্বর এবার বলেন, ওই সময় যখন হারাম বেড়ে যাবে, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে জমিনের মধ্যে নতুন নতুন কিছু আবির্ভাব হবে। কি আবির্ভাব হবে? নতুন নতুন কিছু আবির্ভাব হবে। তার দৃষ্টান্ত হলো, আপনারা সবাই জানেন, রাসেল ভাইপার। রাসেল ভাইপার। সারা বাংলাদেশ আতঙ্ক। সারা বাংলাদেশ কি? এর মুসলমান আল্লাহর গোলাম, এই এক রাসেল ভাইপার নিয়ে আমরা আতঙ্ক। কিন্তু এই রাসেল ভাইপারের কবলে পড়লে আমাদের এতটুকু আশ্বাস আছে, চিকিৎসা করলে বাঁচার সম্ভাবনা রয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু সবার জানা, ছোট থেকে বড় রে ভাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, না জানি কোন সময় আইসা পড়ি, ওই সময় আর বাঁচার কোনো সুযোগ নাই। আছে? যদি বলা হয়, এই যে আমাদের মসজিদের সামনে যে জঙ্গল আছে, এখানে রাসেল ভাইপার, কেউ যাবে না সেখানে, কেউ যাবে না, ভয়ে আতঙ্ক। খবর হয়ে যাবে আনন্দনগর মসজিদের পাশে রাসেল ভাইপার বের হলো, এলাকাবাসীরা দূরে সরে যাবে। অথচ এই খবর সবার জানারে মুসলমান, একদিন না একদিন আজরাইল আসবে, সময় জানা নাই কোন দিন যেন আজরাইল আইসা পড়ে। নাফরমান মুসলমান তারপরও বাসার মধ্যে ঘুমায়, তারপর আমরা নামাজের খবর নাই, মিথ্যার মধ্যে শৈলাপ, জানার মধ্যে শৈলাপ, যুবকরা প্রেমিক প্রেমিকার হারাম সম্পর্কে শৈলাপ। সাবধান সাবধান, এই রাসেল ভাইপার এলাকা তো আসতেও পারে, নাও পারে, কিন্তু 100% সত্য, আমার আপনার একদিন না একদিন ওই আজরাইল সামনে এসে পড়বে। আজরাইলকে যদি ডাক দিয়ে বলি, ও আজরাইল একটু সময় দি, আমি একটু বাকারা হসপিটাল থেকে চিকিৎসা করে আসি, আমার একটু সময় দাও, আমি একটু আমার আত্মীয় স্বজনের কাছে ঘুরে আসি, সময় দিবে? কিন্তু এই সাপ যখন আপনাকে কামড় দিবে, চিকিৎসা করার আল্লাহ পাক সুযোগ দিতে পারেন। আল্লাহ পাক হায়াত রাখলে বাঁচারও সুযোগ হইতে পারে।
এই জন্য ভাইজান আমাদের আতঙ্ক তো ওই জিনিসটি নিয়ে হইতে হবে যে জিনিসটি নিশ্চিত আজরাইল আসবে। আজরাইল আসবে, এটা নিশ্চিত, এটা নিয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। আরে কোনো একদিন তো আজরাইল আসবেই, আর যেদিন আসবে সেদিন বাঁচার কোনো সুযোগ আমাদের নেই। তাহলে আমাদেরকে তো এই আতঙ্ক থেকে ওই আতঙ্ক বেশি হওয়া দরকার ছিল। এমন সংবাদ প্রচার হয়েছে, ভয়ে বের হওয়া যাচ্ছে না, না জানি কখন জানি রাসেল ভাই পারে সাপ সামনে এসে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমি তো কয়েকদিন বাসার মধ্যে ছিলাম, আমাদের তো আম গাছ আছে, রাজশাহী বিখ্যাত আম গাছ। এই বাগানে গেলে ভয় লাগতো, না জানি পিছন দিক থেকে আসতেছে, সামনের দিক থেকে আসতেছে, নাকি গাছ থেকে পড়তেছে। এমন সংবাদ প্রচার হয়েছে, মানুষের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকেও ঘরের মধ্যে রাখতে ভয় পায়, না জানি কখন জানি চলে আসে। কিন্তু আতঙ্ক এটি নিয়ে না, আতঙ্ক তো ওটি নিয়ে হওয়া দরকার যে কোন সময় আমার কাছে আজরাইল চলে আসে, কোন সময় আমি জানি মৃত্যুবরণ হয়ে যায়। তাহলে আমাকে কি করতে হবে? আতঙ্ক এটাই হতে হবে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আর দ্বীনের কাজগুলো করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যখন আজরাইল আসবে তা আমি খুশি হয়ে মৃত্যুবরণ করব, চলে যাব দুনিয়া থেকে। আবু দাউদ শরীফের হাদিস, রসুল বলছেন, সংক্ষিপ্ত সময়, রসুল বলছেন যখন এই সমস্ত বিষয়গুলো আসবে, নতুন নতুন জিনিস যখন আসবে, তখন তোমরা কি করবে? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে যে আল্লাহ তোমার আসমানি গজব থেকে, জমিনের গজব থেকে আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আসছে, যখন নাকি এরকম বিষাক্ত ধর প্রাণী সামনে আসবে তখন সেটিকে মেরে ফেলা। সেটি কি করা? মেরে ফেলা। যদি কেউ না মারে, দেখতেছে সামনে একটি বিষাক্ত প্রাণী অর্থাৎ সাপ আসছে, কিন্তু সে মারছে না, বলতেছেন রাসূল সে আমার উম্মতের মধ্যে নয়। কি নয়? উম্মতের মধ্যে নয়। কেননা সে তো অপর মুসলমানের দরদ বুঝলো না, হইতে পারে এই সাপটি তাকে গিয়ে কামড়ে মেরে ফেলতে পারে, তার ক্ষতি হইতে পারে। এজন্য এরকম বিষাক্ত দরতা সাপকে, প্রাণীকে মারা জায়েজ। আমরা যদি কেউ এরকম বিষাক্ত ধর কোনো প্রাণী দেখতে পাই, সাপ, আরও যারা যে সকল প্রাণী কামড় দিয়ে মানুষ মরে যায়, সামনে পড়লে সহযোগিতা নেই, এটিকে মেরে ফেলা। এবার আমরা আসি, এই প্রাণী বিষাক্ত ধর সাপ, এর থেকে বেঁচে থাকার কি আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের ইসলাম এত একটা শান্তিপূর্ণ ধর্ম, একটু যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূল বলছেন যখন এই বিষাক্তধর প্রাণী আসবে, তাদের সবল থেকে বেঁচে থাকার আমলটি হচ্ছে, একটি দোয়া আছে। এই দোয়াটি আমরা সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করব। সেই দোয়াটি আপনারা সবাই পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বলেন সবাই, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি যদি কেউ বিশ্বাস নিয়ে পড়তে পারে, তাহলে তার মৃত্যুর আগ পর্যন্ত বিষধর সাপ তাকে দংশন করার সুযোগ নেই ইনশাআল্লাহ। যদি কেউ শিখতে চান পার্সোনালভাবে আমার কাছে আসেন, ইনশাআল্লাহ শিখিয়ে দিব। সময় শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে যেই সকল আলোচনা করলাম, এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আর বেশি বেশি দোয়া করবেন। এই সময়, শেষ সময় বিভিন্ন কিছু আবির্ভাব হবে, বিভিন্ন নতুন নতুন ভয়ানক কিছু জিনিস আসবে, যেটা দেখে আমাদের আতঙ্ক সৃষ্টি হবে। এজন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহ তোমার আসমানি গজব থেকে, তোমার জমিনের গজব থেকে আমাকে হেফাজত করো। আর ভাই, সবাই নামাজ পড়ি, সবাই নামাজ পড়ি। আরে ভাই, নামাজ ছাড়া কিছু নেই। কি নিয়ে যাব কবরে বলেন? কবরে কি টাকা চায়, সম্পদ চায়, বাড়ি গাড়ি চায়, রূপ চেহারা চায়? কিছুই চায় না। কবরে আমাদের আমল চাইবে, আমল। আমাদের আমল যার ভালো, তার কবর সুন্দর। এজন্য আমি বলবো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আপনার কবরটা সুন্দর হবে। আরে ভাই, এটি তো মাত্র 50-60 বছর থাকবো। মৃত্যুর পরে সময়ের কোনো নির্দিষ্ট আছে নি ভাই?
সময়ের কোনো নির্দিষ্ট নেই, চলতেই থাকবে, কখন শেষ হবে এটাও জানা নেই। শেষ হবার কি, ধ্বংস হয়ে যাবে সব পৃথিবী, আর আসবো না। এজন্য আমি বলবো সকলকে হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, ভাই মুরব্বী বাবারা, আমাদের বয়স চলে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, কদিন নামাজ পড়বো, কবে নামাজ পড়বো? এই জন্য যুবক ভাইরাও আছেন, সবাই আমরা একত্রিত হয়ে এক আজানের এলান শুনি 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।